আপনাদের মধ্যে বলেছেন যে এটা একটা দেশ বিরোধী চুক্তি হয়েছে। না, আমরা তো এটা বলছি যে আমাদের পার্টি এবং আমাদের যে জোট এবং আমরা একটা বড় ওয়াইড জোট করেছি, সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট। সেখান থেকে তো আমরা এটা বলেছি যে এই চুক্তিটা হচ্ছে আমাদের অর্থনীতি, নিরাপত্তা, সার্বভৌমত্ব বিরোধী এবং এটা একটা অধীনতামূলক চুক্তি, এটা একটা দাসত্বমূলক চুক্তি, গোলামের চুক্তি। কেন হচ্ছে যে এই যে ফুয়াদ ভাই মানে লয়ার, অনেক জ্ঞানগর্ভ বক্তব্য রাখলেন এখানে। আমার প্রথম কথা হচ্ছে যে ওনার সঙ্গে আমি একটা জিনিস ডিফার করতে চাই। অবশ্য এখানে তৌফিক সাহেব আছেন, সিপিডিডি একজন গবেষক মোস্তাফিজুর রহমান, ওনার একটা লেখা থেকে আমি দেখেছি এই যেই বলা হচ্ছে না যে আরএমজিতে 0 ট্যারিফ হয়ে যাবে আমেরিকান তুলা আনলে পরে, সেটা উনি বলছেন যে এটা হচ্ছে যেই অতিরিক্ত যেই 19% সেইটা হলো হবে, কিন্তু বাকি যে এমএফএনের আন্ডারে যে 14% ট্যাক্স সেটা কিন্তু থেকে যাবে। এই জায়গাটা কিন্তু আমি যেটা বুঝলাম যে উনি 0 ট্যাক্স হয়ে যাবে বলতেছেন, সেটা বোধহয় ঠিক না। এটা তৌফিক ভাই আর হয়তো ক্লিয়ার করতে পারবেন। এই যে শুধুমাত্র তো এইটা না, আমরা আমেরিকান যে পণ্যগুলি বাংলাদেশে আসবে তার উপরে শুল্ক শূন্য হয়ে যাবে, ক্রমান্বয়ে 10 বছরে শুল্ক শূন্য হয়ে যাবে। আমরা যে রাজস্ব আয় করছি সেই রাজস্ব আয় থেকে আমরা বঞ্চিত হব। আমাদের যে পণ্য যাবে সেখানে হলো দেখুন, এখন আমরা মানে 14% দিচ্ছি, তার উপর আরও 19% যুক্ত করলে প্রায় 30-34 হাজার কোটি টাকা আমাদেরকে দিতে হবে। প্লাস আপনি এমএফএন মানে ডব্লিউটিওর যেই অধীনে যেই মানে ধারা, সেখানে বলা আছে যে একই দেশে 2 দেশ থেকে যদি একই পণ্য যায়, আপনি 2 ধরনের ট্যাক্স বা শুল্ক আপনি ধার্য করতে পারবেন না, তাই তো? ফলে এখন আমাদের মানে আরএমজিতে সিঙ্গেল কান্ট্রি আমরা মানে ইম্পোর্টার হচ্ছে আমেরিকা। কি যদি ইউরোপিয়ান ইউনিয়ন ধরি, তাহলে তারা তো $19 বিলিয়ন আমাদের কাছে থেকে নেয় এবং আমাদের মানে ঘাটতি প্রায় মানে আমেরিকার থেকে 3 গুণ বেশি ওদের বাণিজ্য ঘাটতি আমাদের সাথে। তো এখন যদি ইউরোপিয়ান ইউনিয়ন বলে যে আপনি আমেরিকাকে হলো 0 শুল্কে দিচ্ছেন, আমাকে কেন 0 শুল্কে দিবেন না, তখন আমাদের কি অবস্থা হবে? আমাদের তো কোনো রাজস্ব আমরা ক্ষতিগ্রস্ত হব। যেমন ধরেন, আমাদের যদি আমাদের প্রতি বছর 70 লক্ষ টন গমের প্রয়োজন হয়, আমরা বেসিক্যালি কোত্থেকে আনবো? এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেডের যে বেসিক পয়েন্ট, কম্পারেটিভ অ্যাডভান্টেজ। যার কাছ থেকে আমি কম দামে পাবো তার কাছ থেকে তো আনবো। এখন আমেরিকা যদি আমাকে বলে যে না, আমার থেকে প্রতি বছর তোমাকে 7 লক্ষ টন গম নিতে হবে, তাহলে এই চুক্তি আমি যখন স্বাক্ষর করেছি আমাকে তো সেই 7 লক্ষ টন গম আনতে হবে। এখন এই 7 লক্ষ টন গম আপনি আনবেন, আরও যে আপনি 63 লক্ষ টন গম অন্য দেশ থেকে আনবেন, যারা ইম্পোর্ট করবে তারা কোন দেশ থেকে আনবে? যে দেশ থেকে তারা কম পাবে সেই দেশ থেকে তো আনবে। এখন আমেরিকা থেকে যদি গম আনতে আপনি বাধ্য করেন কোনো এক্সপোর্টারকে, অথবা এক্সপোর্টারদের বলে যে তুমি যদি গম আনো তাহলে তোমাকে কিন্তু 10% গম হলো আমেরিকা থেকে আনতে হবে, তখন সে কি চাইবে? আপনার কাছে চাইবে যে ঠিক আছে আমি আনবো, আমাকে প্রণোদনা দাও, আমাকে ভর্তুকি দাও। তাহলে আমেরিকান গম আপনি বেশি দামে আনবেন, আবার হয় আপনি নাইলে আপনাকে কী করতে হবে? আপনাকে টিসিবি যুগে ফিরে যেতে হবে, টিসিবি জমানায় যেতে হবে, টিসিবির মাধ্যমে আপনি ইম্পোর্ট করতে হবে। সেই গম থেকে যখন আটা হবে, ময়দা হবে, তার দাম বাজারে অন্য আটা ময়দার চেয়ে বেশি হবে, ফলে সেই আটা ময়দা বিক্রি হবে না। মানে সার্বিকভাবে যদি আপনি আমেরিকান এই সিদ্ধান্তগুলি মেনে নেন, তাহলে আপনার কি হবে? আপনার হলো যে আপনার বাজার, আপনার যা অভ্যন্তরীণ বাজার, সেই বাজার ডিস্টর্ট হবে, সেখানে ডেফিনেটলি দাম বাড়বে এবং আপনাকে একটা ভর্তুকির জায়গায় আপনাকে যাইতে হবে। ফলে আপনি রাজস্ব পাচ্ছেন না আমেরিকার কাছ থেকে। আমেরিকান গম আনলে বা আমেরিকান পণ্য আনলে সেটার উপর আপনাকে হচ্ছে ভর্তুকি দিতে হবে, যারা আনবে তাদেরকে ভর্তুকি দিতে হবে, অথবা সরকার যদি আনে সরকারকে সেই এটা বহন করতে হবে এবং সেটা অবিকৃত থেকে যাবে। এই যে পরিস্থিতি, এটা তো আমাদেরকে এক ধরনের চাপিয়ে দেওয়া। আমাদের দেশের মানুষ বলে যে আমরা করদ রাজ্য কিনা। আমি বলতে চাচ্ছি যে আমরা কি আমেরিকার করদ রাজ্য, যে আমেরিকা চাইলেই আমাদেরকে তার মতো করতে হবে? এবং এই যে ধরেন, চুক্তি তো কার্যকর হওয়ার আগেই আপনার 14টা বোয়িং উড়োজাহাজ কিনতে হলো 45,408 কোটি ডলার দিয়ে, টাকা দিয়ে, আপনার 370 কোটি ডলার। এইটা আসবে কবে? এটা আসবে হচ্ছে হলো 31 সালে। বিএনপি তখন ক্ষমতাও থাকবে না। সে
35 সাল পর্যন্ত 35 সাল ক্ষমতা আনতেছে যে এই টার্মের পরে যে আবার যদি মানে এই জিতে- টার্ম শেষ হয়ে যাবে। এই টার্ম শেষ হয়ে যাবে, পরের টার্মে পরের আসতে টার্মে পারে, যদি নাও জিততে আসতে পারে পারে। না আসতে পারে, তাকে 35 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনি আমাদের যে পদ্মা সেতু হয়েছে, যদি মূল সেতুর কথা ধরি, অনেক দুর্নীতি এগুলি সব বাদ দিলাম, 30,000 কোটি টাকা আমরা করেছি। আপনি 4টা উড়োজাহাজ আনছেন, 14টা উড়োজাহাজ আনছেন, আপনি 45,000 এখনকার হিসাবে 45,000 কোটি টাকা। যে এটা মানে 35 সাল, 10 বছর পরে আপনি এই টাকা ডিভ্যালু হলে এটা কত হাজার কোটি টাকায় যাবে। ফলে এইটা দিয়ে আমাদের যে মানে কাঠামোগত যেই সেটা কতটুকু আমাদের লাভ হবে, এই 14টা উড়োজাহাজে আমাদের অর্থনীতিতে কি ইম্প্যাক্ট ফেলবে, আমরা বাধ্য হচ্ছি। এবং ফ্রান্স থেকে এয়ারবাস কেনার কথা ছিল আমাদের, সেই নেগোসিয়েশন তো হয়েছে, আমরা দেখেছি। এখন ইউরোপিয়ান ইউনিয়ন যদি বলে যে তুমি আমার এয়ারবাস না কিনে তুমি কেন হলো আমেরিকান বোয়িং কিনলা, এবং এটা তো বিনা টেন্ডারে হয়েছে।